দাওয়াতে ইসলামী জিন্দাবাদ 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 দাওয়াতে ইসলামী জিন্দাবাদ 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 দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে উপস্থিত হয়েছি অনন্য নিয়ামত এই অনুষ্ঠানে। আর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই অনুষ্ঠানের নাম কেন পরিবর্তন হলো, আর আজকের অনুষ্ঠানে কোন দিক নিয়ে আলোচনা করব, আর কি কি থাকছে আজকের প্রোগ্রামে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ দেখতে দেখতে দাওয়াত ইসলামীর অর্থাৎ যে সংগঠনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর এই সংগঠনের জন্য আপনি আমি আমরা আজ নিজেকে যেই স্থানে দেখলাম, নিজেকে যেই জায়গাতে এই 2024-এ পেলাম, এটা একমাত্র দাওয়াত ইসলামীর অবদান। আপনার আমার সেই দাওয়াত ইসলামীর আজ 43 বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রোগ্রাম অনন্য নিয়ামত নিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা উপস্থিত আপনাদের সামনে। আল্লাহ চায় আজকের অনুষ্ঠানেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিশেষ করে আজকের এই প্রোগ্রামে আমরা দাওয়াত ইসলামীর কালাম কিছু শোনার চেষ্টা করব আল্লাহ চায়, এবং আলোচনাও করব, বিষয়ও নিয়েছি নেকির দাওয়াতের উদ্দেশ্যে, এবং দাওয়াত ইসলামের কিছু আপডেট তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ভালো ভালো নিয়ত সহকারে আজকে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনন্য নিয়ামত এই প্রোগ্রামে দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনার একজন কারি সাহেব, একজন হাফিজ সাহেব, যাকে আপনারা প্রায় সময় মাদানী চ্যানেলের স্ক্রিনে দেখেন এবং বর্তমানে দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনায় অধ্যয়নরত অবস্থায় আছেন। দাওয়াত ইসলামী আমাদেরকে কি দিয়েছে, দাওয়াত ইসলামী থেকে সমাজ কি পেয়েছে, দাওয়াত ইসলামী থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি কি পেয়েছে, এর প্রথম ঝলক প্রথম একটু দেখে নেই কারি সাহেব থেকে। তার থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত আগে ভালো ভালো নিয়ত সহকারে শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত ইসলামী কারি বানানো, হাফেজ বানানো, নাজেরা পাটকারি বানানোর যে এক সংগঠন, তা নিয়েও কিছু কথা বলবো। কামরুল ইসলাম ভাই আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. لن يضروكم إلا يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون.
وضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা কোরআনে পাকের যে তেলাওয়াত শ্রবণ করলাম কারি সাহেব থেকে, এখন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে। আর এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানব জাতির মধ্যে উৎকৃষ্ট জাতি, সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট জাতি হিসেবে এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন। এবং আল্লাহ এও বলেছেন কি মানব জাতির পথ প্রদর্শনের জন্য যাদের বিভিন্ন ঘটনা রয়েছে ওই জাতির মধ্যে তোমরাই, অর্থাৎ মানুষকে সৎ কাজের আহ্বান, অসৎ কাজে বাধা প্রদানের কাজগুলো আমরাই করি, মুসলমানরাই করে। তো যেখানে সৎ কাজের আদেশের কথা কোরআনে পাকের মধ্যে এসেছে এবং অসৎ কাজে বাধা প্রদানের কথাও কোরআনে পাকের মধ্যে এসেছে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে অসংখ্য জায়গায় আমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদানের ব্যাপারে ইরশাদ করেছেন। আর এই সম্পর্কেই আয়াতে কারিমা আমরা শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, কথা বলছিলাম দাওয়াতে ইসলামীর একটি বিভাগ মাদ্রাসাতুল মদিনা, যে বিভাগটি আজ পর্যন্ত যদি আমরা দেখি হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি করেছে এবং লক্ষ লক্ষ হাফিজে কোরআন এবং নাজেরা পাঠকারী এই দেশকে, এই জাতিকে, এই দুনিয়াকে উপহার দিয়েছে। লক্ষ লক্ষ হাফিজে কোরআন এবং নাজেরা পাঠকারী। এবং আপনার আমার যখন প্রয়োজন তখনই যে এলাকায় প্রয়োজন সেই এলাকাতেই মাদ্রাসাতুল মদিনা দাওয়াত ইসলামী প্রতিষ্ঠিত করছে এবং এর মাধ্যমে আপনার আমার সন্তানরা হাফিজে কোরআন এবং নাজেরা পাঠকারী হচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের একটি বিষয় নিয়েছি দর্শক আলোচনা করার জন্য, দাওয়াত ইসলামীর প্রয়োজনীয়তা। জানবো, শুনবো, শিখবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত ইসলামীর কতটুকু প্রয়োজনীয় রয়েছে, প্রয়োজন আজ আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে দাওয়াত ইসলামীর কতটুকু প্রয়োজন রয়েছে এ নিয়ে কথা বলবো, আলোচনা করব, তুলে ধরার চেষ্টা করব দাওয়াত ইসলামীর প্রয়োজনীয়তা। আপনি আপনার জায়গা থেকে হয়তো অস্বীকার করতে পারবেন না, আপনি যেই হন না কেন, আপনার মুখে দাড়ি থাকুক বা না থাকুক, আপনার মাথায় পাগড়ি টুপি থাকুক বা না থাকুক, আপনি ইসলামের আইনগুলো, শাসনগুলো, ইসলামের দিক নির্দেশনাগুলো, ইসলামের শরীয়তের দিক নির্দেশনাগুলো মানতে পারেন আর না পারেন, আপনাকে স্বীকার করতে হবে যে দাওয়াত ইসলামী কতটুকু প্রয়োজন আর দাওয়াত ইসলামী কি কি খেদমত, কি কি কাজ সমাজের মধ্যে আজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী দাওয়াত ইসলামীর, মাদানী চ্যানেলের মাধ্যমে সকল আশেকানে রসুলকে মোবারকবাদ জানাই। আর পাশাপাশি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার শুকরিয়া আদায় করছে। আজকে থেকে 43 বছর পূর্বে তিনি একজন ব্যক্তি ছিলেন আর দাওয়াত ইসলামীকে নিয়ে পথ চলা শুরু করেছেন।
আর সামনে তার একটি উদ্দেশ্য ছিল আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই মাদানী উদ্দেশ্য সামনে রেখে একজন একা সিঙ্গেল ব্যক্তি পথ চলা শুরু করলেন। আজকে এই পর্যন্ত এসে 2024-এ এসে পুরো পৃথিবীর মাঝেই এক ব্যক্তির নাম, যাকে সুফিবাদ সম্পর্কে একজন সফল সাকসেস সংগঠনের একজন লিডার হিসাবে দুনিয়ার মানুষ যাকে চিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিক। শুকরিয়া আদায় করি, সুরার শুকরিয়া আদায় করছি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের। দর্শক শ্রোতা, বিষয় নিয়েছি আজকে দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা। সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করবে। এর আগে হামদে বারি তাআলা আমরা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله خدا পরেশান তোমার, তুমি নবী দেরো সরদার খোদা তুমি মালিকে জমানা মদনী মদিনে वाले सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमेना सल्ले अला मुहम्मदिन सुब्हानल्लाह 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 है खालिक मालिक रब मोहन सुब्हानल्लाह सुब्हानल्लाह তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা ভিখারি তুমি দাতা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখ পে কে তোমার
শান সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তো মার দয়ার দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্য করি তুমি গরিবে সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি ও সহায়দের সহায়ক তুমি ও সহায়দের সবার তোরে দের তো মার খোলা সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সত্তার তুমি মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফার তুমি মোরা পাপী গফার তুমি গুনাহগারের প্রতি কো তোই না দয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ সবসময় যেন পাঠ করতে পারি, আর সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। কিন্তু এর একটা পরিবেশ দরকার। আল্লাহ তাআলার দয়ায় আজকে অনন্য নিয়ামতের যে আলোচনা করার জন্য এখানে বসেছি, এই অনন্য নিয়ামতের আলোচনার একটি পাঠ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করার জন্য যে একটা পরিবেশ দরকার, সেই পরিবেশটাই দাওয়াত ইসলামী আমাদেরকে বানিয়ে দিয়েছে। আজ এই মুহূর্তে যে প্রোগ্রামে আমরা বসে আছি, অনন্য নিয়ামত এই প্রোগ্রাম, মাদানী চ্যানেলের স্ক্রিনের সামনে যারা আছেন, হাজারো পরিবার আজ আমাদের সাথে,
আর হাজারো পরিবারের মধ্যে আজ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জিকির চলছে। এর কারণ একটা পরিবেশ তৈরি করে দিয়েছে দাওয়াত ইসলামী আমাদেরকে আল্লাহ তাআলার জিকির করার। তো কেনই বা এটা স্বীকার করব না যে দাওয়াত ইসলামের কতটা প্রয়োজন, আমার জীবনের, আমার পরিবারের জন্য, আমার রাষ্ট্রের জন্য কতটা প্রয়োজন। দাওয়াত ইসলামের শুরুর একটি ঘটনা তুলে ধরব, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কামরুল ইসলাম ভাই যে আছেন তিনি দাওয়াত ইসলামীতে কিভাবে, কখন এবং বর্তমানে কোন অবস্থানে আছেন দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনার, তাও তার থেকে তার অভিমত আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আশেকানে রসুলের দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর শুরুর দিকের একটি ঘটনা। একবার শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া কোথাও বয়ান শেষ করে পায়ে হেঁটে ঘরে ফিরছিলেন, অর্থাৎ বাসার দিকে রওনা করলেন। রাত অনেক হয়ে গিয়েছিল। দুই ইসলামী ভাই তার সাথে ছিলেন। আমির আহলে সুন্নাত একা ছিলেন না, দুইজন ইসলামী ভাই তার সাথে ছিলেন। পথে ফুটপাতে কয়েকজন যুবক বসে আলাপ আলোচনায় মেতেছিল। পোশাক আশাক দেখে মনে হচ্ছিল না তারা কোনো ভদ্র ঘরের সন্তান, অর্থাৎ ফুটপাতে তারা বসে আলাপ আলোচনায় মেতে আছে। পোশাক আশাকে চুলে মনে হয় না তারা ভদ্র পরিবারের সন্তান। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের মধ্য থেকে এক তরুণের মাথায় দুষ্ট বুদ্ধি আসলো। সে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার পোশাকে পানের পিক ফেললো। পান খাওয়ার পরে যে পানের পিক হয় মুখের মধ্যে, এটা একটু কালারটাও এমন হয়ে যায়, পান চুন সুপারি যখন এক হয়ে যায় কালারটা একটু খয়েরি কালার হয়ে যায়। পানের পিক আমির আহলে সুন্নাতের সাদা পোশাকে মেরে দিল। তাতে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার পোশাক নোংরা হয়ে যায়। এই অসভ্য আচরণে যদিও খুব রাগ করার কথা, কিন্তু একজন মুবাল্লিগ প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি ক্ষেত্রে মুবাল্লিগ হয়ে থাকে। নিজের স্বার্থে রাগ করেন না, বরং নম্রতা ও হিকমত অবলম্বন করতে গিয়ে নেকির দাওয়াত প্রচার করেন। কিভাবে নেকির দাওয়াত প্রচার করেন? শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া তাই করলেন যা একজন মুবাল্লিগের করা দরকার, তাই করলেন যা একজন দ্বীনের দায়ী করা দরকার, তাই করলেন যা একজন ধৈর্যবান মুবাল্লিগের পক্ষে সম্ভব হয়ে থাকে। তিনি সেই দুষ্ট তরুণের কাছে গেলেন, তাকে সালাম দিলেন আর খুব নম্রতার সাথে বললেন, প্রিয় ভাই, আমার গায়ে পানের পিক ফেলে আপনার কি লাভ হয়েছে? আপনার কি কোনো লাভ হলো এটা কি করে? তরুণ বিদ্রুপের সুরে বলল, ব্যাস, আলেমদের উত্ত্যক্ত করতে আমার ভালো লাগে, অর্থাৎ আলিম সমাজকে, আলিমদেরকে, হুজুরদেরকে কষ্ট দিতে বা তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করতে আমার ভালো লাগে। এই কথা শুনে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া তার পাঞ্জাবির কিনারা একটু ছড়িয়ে দিলেন আর গম্ভীর হয়ে বললেন, এতে যদি আপনার মন খুশি হয়, অর্থাৎ আপনি আলিমদেরকে কষ্ট দিতে বা বিরক্ত করতে যদি আপনার মন খুশি হয়, তবে এই নিন আমার পাঞ্জাবি। এভাবে করে পাঞ্জাবির কোনা তার দিকে এগিয়ে দিলেন আর বললেন, তাহলে আপনার পানের পিক আরও ফেলেন যেন আপনার মন খুশি হয়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার সহনশীলতা, এমন ব্যবহার দেখে ওই দুষ্ট তরুণের মাথা লজ্জায় নত হয়ে গেল। তখন তারা বুঝতে পারল যে তাদের ভুল হয়েছে, তাই তারা ক্ষমা চাইল। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া মুস্কি হেসে বললেন, এভাবে ক্ষমা করা যাবে না, এর জন্য আমার সাথে চা খেতে হবে। আল্লাহু আকবার। একদিকে অভদ্র আচরণ করা দুষ্ট তরুণ, অন্যদিকে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের নম্র ব্যবহার তো দেখুন। এমন কি আছে যার হৃদয় এতটাই নম্র হয়ে থাকে এবং তরুণ সমাজ যখন তাকে উত্ত্যক্ত করে, ডিস্টার্ব করে, কষ্ট দেয়, পাঞ্জাবি নষ্ট করে দেয়, তখন নম্রতার সুরে বললেন, এভাবে তো মাফ করা যাবে না, এভাবে তো ক্ষমা করা যাবে না। ক্ষমা করতে পারি যদি আপনি আমার সাথে চা পান করতে রাজি হন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার চায়ের দাওয়াত কবুল করলো। চা পান করার সময় আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণের দাওয়াত দিলেন। যেহেতু ওই তরুণরা ইতিমধ্যেই তার দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছিল, তার ব্যবহারে, তার আচরণে, তার মুস্কি হাসিতে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া যখন সাপ্তাহিক ইজতেমার দাওয়াত দিলেন, তাড়াতাড়ি তারা সেটাকে কবুল করে নিলেন
এবং দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সেই তরুণরা যখন সাপ্তাহিক ইজতেমায় উপস্থিত হলো তখন তারা অবাক নয়নে দেখতে লাগলো তারা যাকে একজন সাধারণ মানুষ বলে দুর্ব্যবহার করেছিল তিনি হাজারো লোকের ইজতেমায় বয়ান করছেন এবং ইজতেমায় অংশগ্রহণকারীরা অত্যন্ত ভক্তি ও মনোযোগের সাথে তার বয়ানও শুনছে। এই যুবকরা কাছে বসা ইসলামী ভাইকে জিজ্ঞাসা করলো, এই বয়ানকারী মুবাল্লিগ কে? যে মাওলানা সাহেব, যে হুজুর বয়ান করছে, ইনি কে? তখন পাশে থাকা ব্যক্তিরা বলল, ইনি হজরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারকাতুল আলিয়া। এ কথা শুনে তরুণরা আরো বেশি প্রভাবিত হলো। বয়ান শেষে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার খুবই আবেগঘন দোয়া করলেন। তখন সেই তরুণরাও অজর নয়নে কান্নায় নিজেদেরকে গুনাহ থেকে তওবা করলো, আর শুধু নিজেই নেক কাজে নিয়োজিত হলো না, বরং অন্যদেরকেও নেকির দাওয়াত দেওয়া শুরু করে দিল। দাওয়াত ইসলামের প্রয়োজনীয়তা। একজন মানুষ রাস্তার মধ্যে অপর ব্যক্তিকে কষ্ট দিতে ভালোবাসে, মানুষকে খারাপ আচরণ দিয়ে তাদেরকে কষ্ট দেওয়াটা তার পছন্দনীয় একটি কাজ, হুজুরদের সাথে দুর্ব্যবহার করা তার পছন্দনীয় একটা কাজ। সেখানে এই দাওয়াত ইসলামী তাদেরকে কিভাবে পরিবর্তন করে একটি সংগঠনের সাথে, একটি দ্বীনি সংগঠনের সাথে জড়িত করে দিল এবং সে নিজে নয় বরং মানুষকেও নেকির দাওয়াত দেওয়া শুরু করে দিল। এই জন্য দাওয়াত ইসলামীর সমাজে এত প্রয়োজন রয়েছে। বলছিলাম এই ঘটনা শোনার পূর্বেই যে কামরুল ইসলাম ভাই এর আলোচনা কম শুনি নেই আমরা মাদানী চ্যানেলে। এনার নাম হলো কামরুল ইসলাম আত্তারি। শুধু আমরা প্রায় সময় তার তেলাওয়াত কোরআনে পাকের তেলাওয়াতই মাদানী চ্যানেলে শুনে থাকি। আজকে কিছু কথা তার থেকে শুনি, দেখি সে কতটুকু বলতে পারে। কামরুল ভাই, দাওয়াত ইসলামীতে আসছেন কখন আপনি? আমার এই দাওয়াত ইসলামের মধ্যে আসা, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দয়া ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একটি অনুগ্রহ। আমি যদি আমার দাওয়াত ইসলামীর আসার একটা কারণ বলি, যে দাওয়াত ইসলামী এই জামানের মধ্যে মানুষের ইমানে হেফাজত করার জন্য কত বড় একটা যে সংগঠন, আলহামদুলিল্লাহ, এটা বলে বোঝানো যাবে না। যাদের সাথে ঘটনাটা ঘটেছে, যাদের ইমানকে বাঁচিয়ে, যাদের সাথে এমন কিছু ঘটেছে তারাই উপলব্ধি করতে পারবে যে দাওয়াত ইসলামী মানুষের ইমান বাঁচানোর জন্য কতটা চেষ্টা করে। জি, আখিরাতকে কিভাবে তারা আখিরাতকে বাঁচিয়ে দিয়েছে। আমার সাথে ঘটনাটি বলি, আমি দাওয়াত ইসলামীতে আসার পূর্বে আলহামদুলিল্লাহ আমার মামা ঢাকায় থাকতো, তো দাওয়াত ইসলামীর মুবাল্লিগদের সাথে তিনার উঠা বসা ছিল, যখন পরিচয় ছিল। আলহামদুলিল্লাহ আমার কোরআনের আয়াত এটা মনে পড়ে যে আল্লাহ তাআলা কোরআনে বলেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যে আল্লাহ তাআলার কোরআন আয়াত হচ্ছে, তোমরা আল্লাহ তাআলা রাস্তার দিকে মানুষকে ডাকো, আহ্বান করো, মাউইদাতিল হাসানা, উত্তমভাবে, এমনভাবে করো, উত্তমভাবে করো, ঝগড়া যাতে না বোঝানো যায়। তো দাওয়াত ইসলামী মুবাল্লিগরা যখন মামার সাথে দেখা হতো, ইনফরাদি কোশিশ বা যখন নেকির দাওয়াত বা তাদের আখলাক, তাদের চলাফেরার মধ্যে রসুলের যে সুন্নতটা যে তাদের উদয়মান হয়, মামা সেটা দেখে প্রভাবিত হয়। তখন আমাকে মামা ঢাকায় এনে হেফসখানায় যখন পড়ে, তখন মামা আমাকে বলছিল যে তোমাকে আমি একটা মাদ্রাসায় ভর্তি করব, তুমি তো মাদ্রাসায় পড়েছো, তো আমি তোমাকে একটা মাদ্রাসায় ভর্তি করাবো, তুমি সেটাতে থাকো এবং দেখো তোমার কেমন লাগে। তখন আমি মনে মনে ভাবলাম, যেহেতু আমি অন্য জায়গায় এত বছর ধরে পড়াশোনা করছি, তো আমি সেখান থেকে যাব না, কারণ ওইটা আমার মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদাগুলো ছিল সেগুলো আমার মতে বদ আকিদা ছিল। তো আমার নিয়ত ছিল, ঠিক আছে মামা যেহেতু আমার গুরুর মুরব্বী, তিনি আমাকে বলছেন, তো তিনার কথাটা আমি শুনবো, বাস সপ্তাহখানেক 10 দিন থাকবো ওইখানে, তারপরে ফিরে এসে বলবো ভালো লাগে না। তো আমি ফার্স্ট ফয়জানে মদিনে আসি, এখানে ফয়জানে মদিনে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তো ঢুকে যখন ফয়জানে মদিনের পরিবেশটা দেখলাম, তখন আমার হৃদয়ের মধ্যে তখনই একটা টান আসে যে এত সুন্দর একটা পরিবেশ, সবাই রসুলের সুন্নতের উপর আমল করতেছে, সাল্লু আলাল হাবিব, সবাই একসাথে দুরূদ শরীফ পড়তেছে, আর মদিনা শরীফের একটা ভালোবাসা, যে মদিনা বলে ডাক দিচ্ছে, সবাই তাওয়াজ্জু দিচ্ছে উস্তাদরা। তো সেটা আমার কাছে একটা প্রভাব ফেলে। তারপর যখন পরীক্ষা দিয়ে আমি কিছু উর্দুতে প্রবলেম ছিল, আমাকে বললো আপনি মুন্সিগঞ্জ চলে যান। তখন আমার মনের ভিতরে আবার কিছু শয়তানি ওয়াসওয়াসা কাজ করতেছে, ঠিক আছে মুন্সিগঞ্জ যাবো, আমি কোথায় যাব, কোথায় পাঠাচ্ছে আমাকে, তো আমি যাওয়ার পর আমি বেশি দিন থাকবো না, আমি চলে আসবো।
তো যেহেতু আমার আকিদা তখন প্রবলেম ছিল, আমি যখন মুন্সিগঞ্জে যাই তখন রবিবার দিন মুন্সিগঞ্জের মধ্যে একটা সাপ্তাহিক ইজতিমা হয় ছাত্রদের, সেখানে মিলাদ কিয়াম সব কিছু হয়। আমি ঢুকার সাথে সাথে ছাত্ররা মিলাদ কিয়ামে দাঁড়িয়ে গেছে। আল্লাহ, তো সেটা দেখে তো আমার অনেক খারাপ লাগলো। আমি পছন্দ করতাম আগের যে পরিবেশটাতে ছিলেন। কিন্তু যখন মুস্তাফা জানের রহমত যে সুর দিয়ে পড়লো, আমার হৃদয় গেঁথে গেল। তার সে মঞ্চ একটা সুর ছিল। আমার যদিও তখন আকিদা খারাপ ছিল, তখন আমি চোখ বন্ধ করে মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম সেটা পড়তেছিলাম। আল্লাহু আকবার। তারপর রবিবার থেকে যখন আমাকে হুজুর বলল তুমি দাওয়াত ইসলামের যে লেবাস আছে সেটা বানাও, তো ভাবলাম ঠিক আছে বানাই ফেলি, সপ্তাহখানিক পর তো চলে যাব, সমস্যা তো নাই। তো আমার সাথে সেই মাদানী বাহারটা ঘটে তখনই যখন বৃহস্পতিবার আসে, আমি সাপ্তাহিক ইজতেমার মধ্যে যাই। দাওয়াত ইসলামের যে সাপ্তাহিক সুন্নাতে বারে ইজতেমা হয়, তো যখন আমি ইজতেমার মধ্যে যাই, দাওয়াত ইসলামের মুবাল্লিগ যিনি এখনো আছেন, তো তিনার সেই ইমান আফরোজ যে বয়ান ছিল আহলে সুন্নাতুল জামাতের আকীদা সম্পর্কিত, সেটা আমি বইবে শ্রবণ করি। তারপর যখন দাওয়াত ইসলামী যে দোয়ার সময় হয়েছে ইজতেমার মধ্যে, বিশ্বাস করুন আমার জীবনে আমি এত কান্না করিনি যে দাওয়াত ইসলাম সাপ্তাহিক ইজতেমার মধ্যে যে দোয়াটা করেছে আমার জীবনের মোড় পাল্টে দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন এত আবেগঘন দোয়া ছিল, প্রত্যেক ইসলামী ভাই এত কান্না করতো, আমাদেরও সেটা একদম আমার চেঞ্জ। আমি কল্পনারও বাইরে যে এমনও পরিবেশ হতে পারে। তখন আমি ভাবলাম যে এটা যদি হক না হয় তাহলে হক কোনটা হতে পারে। তারপর আমি মনে মনে মামাকে ফোন দিলাম যে মামা এবার যেটাতে পাঠাইছেন না, এটাই হচ্ছে অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আপনার দাওয়াত ইসলামী পাওয়ার পিছনে আপনার মামার অনেক বড় অবদান ছিল। দোয়া করেন না মামার জন্য? সব সময় দোয়া করি, আল্লাহ তাআলা মামাকে জান্নাতবাসী করুক। গত 2 বছর আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ আশা করি আল্লাহ তাআলা মাগফিরাত দান করুক, জান্নাত দান করুক। কারো না কারো অবদান তো এর পিছনে থাকে। আমারও মহলে আসার পিছনে কারো না কারো অবদান আছে, আপনারও আসার পিছনে কারো না কারো অবদান আছে। অবশ্যই তাদের জন্য দোয়া এবং শুকরিয়াও আদায় করা এই ব্যক্তির কারণেই মহলে আসা। আর আপনার মহলে আসার পরে আপনি জামিয়াতুল মদিনা পেয়েছেন। এখন বর্তমানে জামিয়াতুল মদিনার কোন দরজাতে আছেন, কোন ক্লাসে? জামিয়াতুল মদিনা আল্লাহর রহমতে দাওরাতুল হাদিসে আমরা চলে এসেছি, মাশাআল্লাহ। আর হয়তো আল্লাহ যদি চায়, দয়া যদি হয়, তাহলে 6 মাস পরে দাওরাতুল হাদিস কমপ্লিট হবে, মাশাআল্লাহ। অর্থাৎ আর 6 মাস পরেই কামরুল ইসলাম ভাইয়ের দাওরাতুল হাদিস শরীফের পরীক্ষা, এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে দাওরাতুল হাদিস শরীফ কমপ্লিট হবে। অর্থাৎ দাওয়াত ইসলামের ভাষায় যাকে মাদানী ইসলামী বলা হয়, অর্থাৎ জামিয়াতুল মদিনা থেকে ফারিক দাওরাতুল হাদিস শরীফ কমপ্লিট করার পরে তাদেরকে মাদানী ইসলামী বলা হয়, আলিমে দিন অর্থাৎ আলিমে দিন। তো তিনি দাওরাতুল হাদিস শরীফ কমপ্লিট করবেন এবং আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত ইসলামের কোনো না কোনো প্রতিষ্ঠানে খেদমতেও দাওয়াত মাদানী মার্কাজ যেখানে তাকে দিয়ে দেয় এখানে যাবে। একজন ইসলামী ভাইকে মহলে নিয়ে আসার পিছনে কারো না কারো অবদান থাকে, হাত থাকে। আজকে যিনি তাকে নিয়ে আসছেন দাওয়াত ইসলামের এই পরিবেশে, সে এখানে আসার পরে, কামরুল ইসলাম ভাই মহলে আসার পরে আকীদা শুদ্ধ হলো, এরপরে আগের তুলনায় কি আমল বেশি না এখানে? অবশ্যই। হ্যাঁ, আগে আমি আমার জীবনে যত মাদ্রাসায় গিয়েছি, যতগুলো মাদ্রাসায় গিয়েছি, আমি নিজেও কোনো মাদ্রাসায় পড়েছি, দাওয়াত ইসলামী না বাইরের প্রতিষ্ঠানে পড়েছি, ওখানেও অনেক সময় মাথায় টুপিও থাকতো না, পাগড়ি তো কল্পনাতেই নেই, টুপিও থাকতো না মাথায়। আর সেখানে দাওয়াত ইসলামীর পরিবেশের মাদ্রাসাগুলোতে ইমামা, সুন্নতি লেবাস এবং আসা যাওয়া, ওঠা বসা, প্রত্যেকটা জায়গাতেই সুন্নতকে অনুসরণ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনি, এরপর কিন্তু দাওয়াত ইসলামীর কালাম অবশ্যই শুনবো নুরুল ভাই থেকে। নুরুল ভাই, নাত শুনিয়ে দিনের পর দর্শকের কলের দিকে যাবো আমরা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর
আমার তুমি আহ্বান ও গো প্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে এ নামে রয়েছে কত শান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তবু তোরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী। আল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, আজ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক কিছু বলার জানি না কতটুকু সময় পাবো। নুরুল আমিন ভাই থেকে কিছু কথা শোনার ইচ্ছা আছে। মহলে কিভাবে আসলেন, কার মাধ্যমে আসলেন, কোন দিনই কাজটা তার এতই ভালো লেগেছে যার কারণে দাওয়াত ইসলামীতে আজও পর্যন্ত দাওরাতুল হাদিস কমপ্লিট করে আজও মাদানী চ্যানেলেরকে সময় দিচ্ছেন বা খিদমত করছেন দিনের, এই কথাগুলো তার থেকে শুনবো। আর এর আগে চাচ্ছিলাম দর্শকের কিছু কল আছে আজকে আমাদের সাথে, স্পেশাল কিছু কলগুলো আগে আমরা শুনি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, তারপরে আবারও আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ নূর ইসলাম, আমার বাড়ি উত্তরবঙ্গ পঞ্চগড় জেলায়। দাওয়াতি ইসলামীর 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল আশিকানে রাসূলদেরকে জানাচ্ছি মোবারকবাদ। বিশেষ করে শুকরিয়া আদায় করছি আমির আহলে সুন্নাতের, মোবারকবাদ জানাচ্ছি আমির আহলে সুন্নাতকে, যে আমির আহলে সুন্নাত আমাদেরকে দাওয়াতি ইসলামের মতো এত সুন্দর একটি সংগঠন আমাদেরকে দিয়েছেন, যে দাওয়াতি ইসলামী পেয়ে অসংখ্য আশিকানে রাসূল তাদের দ্বীন ঈমান বাঁচিয়েছেন, কিভাবে সুন্নত পদ্ধতিতে চলতে হবে এই সমস্ত বিষয় আমাদেরকে আমির আহলে সুন্নাত শিখিয়েছেন। এই জন্য আমির আহলে সুন্নাতের শুকরিয়া আদায় করছি, আমির আহলে সুন্নাতের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাতের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। আল্লাহ পাক আমির আহলে সুন্নাতকে শাদ ও আবাদ রাখুক। আমিন আমিন। মাশাআল্লাহ, চমৎকার দোয়া করেছেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত দান করুক। আশেকানে রসুল পেয়েছে ঈমান, আর পেয়েছে নবীর ভালোবাসা। কোথা থেকে? দাওয়াত ইসলামী থেকে। সত্যিকারের কথা যদি আমি কসম করেও বলি, এতেও আমার কোনো কিছু বাদবে না। এই কারণে এটাই সত্যি যে দাওয়াত ইসলামী যে ইশকে রসুল শিখিয়েছে, এটা আমি নিজেও দাওয়াত ইসলামীতে আসার আগে পাইনি। দাওয়াত ইসলামীতে আসার পরে মদিনার ভালোবাসা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শান ও মর্যাদার কথাগুলো শোনায়, শিখায়, এটা আমি নিজেও দাওয়াত ইসলামীতে আসার পরেই পেয়েছি, এর আগে জানতাম না। সত্যি এটাই তো। আশেকে রসুল পেয়েছে নবীর প্রেম, আর গুনাহগাররা পেয়েছে খৌফে খোদা, আর বদ আকিদাওয়ালারা যারা ফিরে আসছেন, একটু আগে কামরুল ইসলাম ভাই বললেন, তারা পেয়েছে ইমানের মতো দৌলত, সঠিক ইমান। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। পরবর্তী কল দেন। ঢাকা থেকে বলছিলাম, দাওয়াত ইসলামীর 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ, আপনাকেও অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক শুভেচ্ছা। সাথেই থাকবেন এভাবে করেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ খালেদ মাসুদ, দাওয়াত ইসলামীর 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াত ইসলামীকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। দাওয়াত ইসলামী এমন একটি দ্বীনী প্রতিষ্ঠান, সারা বিশ্বের মাঝে যেভাবে ইসলামের প্রচার ও প্রসার ঘটাচ্ছে তা আসলেই প্রশংসনীয়। আমি এই সংগঠনের সর্বোত্তম সাফল্য কামনা করছি এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের মধ্যে কাজ করার তৌফিক দান করুক, এই দোয়া করি। মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করছি যারা নিজের অভিমত আমাদের সাথে ব্যক্ত করছেন। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাদেরকে, সবসময় দাওয়াত ইসলামীর সাথে থাকেন, দোয়া করি। পরবর্তী কল দেন। হাসান, রাজশাহী।
আমি একটি করে শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনা। অতি শীতল হাওয়া মদিনারি আপনি কালাম শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রাসেল, আমার বাড়ি কুমিল্লা। দাওয়াতে ইসলামী 43তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শককেও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মেহবুব, আমি সাউথ আফ্রিকা থেকে বলছিলাম। ইয়মে দাওয়াত ইসলামীর 43তম বার্ষিক উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ, সাউথ আফ্রিকা থেকে শুকরিয়া মেহবুব ভাই সাথে থাকার জন্য, নিজের অভিমত আমাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তী কল দেন। আমি গাজীপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ হাসান চৌধুরী। আমি একটি নাচের আসল শুনতে চাই। সেই নাচের আসলের নাম হলো আসবো আমার উজ্জ্বল করো এর মোর প্রিয় নবী। আজকে তো দাওয়াত ইসলামের কালাম বেশি শোনা দরকার। নাতে রসুল তো প্রতিদিন শুনেই থাকি আমরা, আজকেও শুনেছি। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দাওয়াত ইসলামের কিছু কালাম নুরুল আলম ভাই শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ নাইম হুসাইন, আমার বাড়ি বরিশাল পটুয়াখালী। দাওয়াত ইসলামের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদানী চ্যানেল ও দাওয়াত ইসলামীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাশাআল্লাহ, পরবর্তী কল দেন। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। ইয়মে দাওয়াতে ইসলামীর 43তম বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ, শুকরিয়া সাথে থাকার জন্য। নুরুল আলম ভাই থেকে একটু কথা বলেনি, আর এরপর ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের কালাম শুনবো আমরা। আগে কিছু কথা জিজ্ঞাসা করেন। নুরুল আলম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সবসময় তো স্ক্রিনে দর্শক আপনাকে কালাম পড়তেই দেখে, কালামই শুনে আপনার থেকে, এমনি মুবাল্লিকদের মতো আলোচনা খুবই কম শুনে। আপনি দাওয়াত ইসলামীতে কত সালে এসেছেন মনে আছে কি? আমি মেবি তো 15তে বা 2014 বা 15তে হবে, তাই না? আমার যতটুকু মনে পড়ে আমি আপনাকে সম্ভবত 2015 থেকেই মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনায় দেখছি, সম্ভবত মনে পড়ে। অনেককে দাওয়াত ইসলামীকে এমন পাওয়া যাবে, এই জন্য জিজ্ঞাসা করছি দুজনকে কবে আসছেন আপনারা। আপনাদের বয়সের এমন অনেককে পাওয়া যাবে যাদের জন্মগ্রহণ করে দাওয়াত ইসলামী পেয়েছে, বাংলাদেশে পাওয়া যাবে। অন্যান্য রাষ্ট্রে যেখান থেকে দাওয়াত ইসলামী কাম শুরু হয়েছে সেখানে 3 পুরুষ দাওয়াত ইসলামীতে, 3 পুরুষ মানে কি দাদা, বাবা এবং সন্তান, 3 পুরুষ দাওয়াত ইসলামীতে। আমাদের বাংলাদেশে 2 পুরুষ হয়ে গেছে, অর্থাৎ আমি আমার সন্তান, এরকমের। হয়তোবা আপনাদের বয়সের অনেকে এমন আছে যার বাংলাদেশে তারা জন্মগ্রহণ করে এই পৃথিবীতে এসেই নিজের ঘরকে দাওয়াত ইসলামীর ঘর পেয়েছে, এরকমের। যদি আমরা তেহসিনের কথা বলি, তেহসিন কি আপনার ক্লাসের ছিল? আমাদের সিনিয়র, 1 বছরের সিনিয়র ছিল আপনাদের তেহসিন মাদানী, তাই না? এ কিন্তু দুনিয়াতে এসে দাওয়াত ইসলামীকে দেখেছে, বাবার মাথায় ইমামা দেখেছে, বাবাকে দিনী কাজ করতে দেখেছে, বাবাকে ইস্তেমায় যেতে দেখেছে, বাবাকে মাদানী কাফালায় যেতে দেখেছে। আপনার 1 বছরের সিনিয়র তিনি। তো এই জন্য বললাম যে আমার বাংলাদেশে এমন মানুষ পাওয়া যাবে যাদের জন্মগ্রহণের পরেই তারা দুনিয়াতে এসেই দাওয়াত ইসলামীকে পেয়েছে, আল্লাহ তাআলার দয়ায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি 2014 বা 15তে মহলে এসেছেন, এসেই কি জামিয়াতুল মদিনায় ভর্তি হয়েছিলেন? এসে জামিয়াতুল মদিনায় ভর্তি হয়েছি। তবে জাকির ভাই, একটা আশ্চর্য ঘটনা হচ্ছে যে আমার দাওয়াত ইসলামে আসার পূর্বে যে আমাদের মূল কারণটা, রমজান মাসে আমার বাড়ির পাশে আমার একজন ফুফাতো ভাই ছিলেন, জি, উনি বর্তমানে জিম্মাদার আছেন, ওনার নাম হচ্ছে সুমন আত্তারি। তো উনি রমজান মাসে হবিগঞ্জের, না? জি জি, হবিগঞ্জের। সুমন ভাইকে আমিও চিনি, রেকর্ডিং এ যখন গিয়েছিলাম সুমন ভাই সহযোগিতাও করছে এবং প্রায় সময় সাথেও ছিল। তো সুমন ভাই আসলে আমি কিছু চিন্তা করলাম, উনি মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, মানে ওনার বলতে গেলে কোনো পড়ালেখা একদম নাই। আচ্ছা। তো উনি রমজান মাসে কিছু ছেলেদেরকে নিয়ে, আমাদের গ্রামের যে ছেলেগুলা, তিনি রাতে ইতিকাফ করতেন। তো আমিও ছোট ছিলাম, 12 বছর বয়স বা 13 এরকম হবে। তো ওইখানে আমরাও ইতিকাফ করতাম। তো একটু ভালো লাগতো যে অন্যান্য এলাকার মধ্যে অন্যান্য ছেলেরা রমজান মাসে কী না কী করে। তো আলহামদুলিল্লাহ উনি একজন সাধারণ মানুষ। আপনি কি তখন মাদ্রাসায় পড়তেন? তখন সময় আমি মাদ্রাসায় পড়তাম। আচ্ছা। তখন সময় আমি আলিয়া মাদ্রাসায় পড়তাম, কিন্তু পড়ার পরও আমার ভিতরে এটা জাগতো যে আমি একটা মাদ্রাসা স্টুডেন্ট, কিন্তু আমার ভিতরে উনি মানসিকতা নাই, তার মধ্যে যেটা আছে, জি জি, ওনার ভিতরে যেটা আছে, আমি একটা মাদ্রাসা স্টুডেন্ট, আমার মধ্যে এটা নাই। তখন কিন্তু নুরুল আমিন ভাই আমাদের দাওয়াত ইসলামীর মাদ্রাসা না, বাইরের কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করছিলেন। তো তারপরে আলহামদুলিল্লাহ এই সুমন ভাই একদিন আমাদের হবিগঞ্জে কোট মসজিদে, ওইখানে আমাকে একটা মাহফিলে নিয়ে যান তিনি। তো ওইখানে আসলে ওই সময় তো আর চিনি না, হাজি আলী ভাই তিনি বয়ান করতেছেন উর্দুতে, আর ওনার বয়ানটা ট্রান্সলেট করতেছে বাংলাতে আমাদের মানে কুমিল্লার ফারুক ভাই মেবি। আচ্ছা। তো যতটুকু বুঝে আসছে, তো ওখান থেকে আমি আমার ভাইয়াকে বললাম
ভাইয়া আমার যদি আমার দাড়ি উঠছে হতো 2-3 বছর আগে উঠছে, তো আমি ওইখান থেকে নিয়ত করছি যে ভাইয়া আমি আর কোনোদিন দাড়ি উঠলে আমি দাড়ি রাখবো। আচ্ছা, ওই বয়সে যখন দাড়ি ছিল না তখনই দাড়ি রাখার নিয়ত করে নিয়েছেন? জি জি, ওই সময় আমি আলহামদুলিল্লাহ দাড়ি তো তখন থেকেই পাচ্ছেন। জি জি আলহামদুলিল্লাহ। তো ওইখান থেকে আমি নিয়ত করলাম। তো আলহামদুলিল্লাহ যখন বাসায় আসি তখন সময় ওই সুমন ভাইয়ের, আমার যিনি নিগরান, তো ওনার একজন ভাতিজা ছিল, আমারও ভাতিজা লাগে, তো তার নাম মিজান। তো সে কী করলো, তার বাবার একটু আর্থিক অবস্থা ভালো ছিল, তো সে আমাদের তাকে মুন্সিগঞ্জ পাঠানো হলো। তো মুন্সিগঞ্জ সে আসছে। মুন্সিগঞ্জ কেন পাঠানো হয়েছে? পড়ালেখার জন্য, জামিয়াতুল মদিনায় ভর্তি করার জন্য। কিন্তু আমার খুবই ইচ্ছে ছিল, ভাইয়া আমাকে বারবার বলতো, আমার আম্মুকে বলতো তুমি মাদ্রাসায় চলে যাও। কিন্তু আমার বাবার আর্থিক অবস্থার জন্য আমার মন চাচ্ছিল আমি যাই, আমি পড়ি, কিন্তু আমার বাবার অবস্থা দেখে আমার মন আর সায় দিল না। তো ওই ছেলে যখন, ওনার ভাতিজা যখন মুন্সিগঞ্জ চলে আসছে, তো সে কিছুদিন পরে বাসায় আসছে। আসার পর তার যে পরিবর্তন, লেবাস, তার কথাবার্তা, তার সব কিছু চালচলন দেখে এটা আমার আম্মু, আমার আপুরা, আমার পরিবারের সবাই মানে হতবাক। যে ছেলে কি তারা নিয়ত করে নিয়েছে কি নুরুল আমিনকেও আমরা এই মাদ্রাসায় দিয়ে দিব, মানে দেখে তো আমার আম্মুরা মানে এত অবাক যে তোমার সঙ্গে চলতো, কিন্তু সে 1 মাসে তার কি পরিবর্তন হয়। আম্মুরা খুবই আফসোস করতেছে, কাশ যদি আমার মনে অনেক ইচ্ছা ছিল যে আমার ছেলেটাকে যদি আমি পাঠাতে পারতাম ওই জায়গায়। ভাইও বলতেছে, পরে ভাই এক পর্যায়ে বলো দেখো আল্লাহ যা রাখছে তাই হবে, ভাগ্যে চলে যাও। জি চলে যাও। তো খুবই ইচ্ছা ছিল জাকির ভাই। তো তারপরে কিছুদিনের মধ্যে আল্লাহরই দয়া, 10 দিনের মধ্যে আমার বড় বোনের বিয়ে হয় ঢাকায়। আচ্ছা। তো যে আর্থিক যে সমস্যাটা ছিল ওইখান থেকে একটু সাপোর্ট পেলাম। আমার ভাইয়া বললো তুমি সমাধান আসলো, মানে প্রবলেমটা একটু সমাধানের মধ্যে আসার পরে আপনাকে জি তো চলে আসলাম। তো আসার পর আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের মধ্যে মানে যে পরিবারের যে একটা অশান্তি ছিল এগুলো দূর হয়ে গেল, আলহামদুলিল্লাহ প্রবলেমগুলো দূর হয়ে গেল এবং আর্থিক অসুবিধাগুলো দূর হয়ে গেল। আর আপনার জামিয়াতুল মদিনা, আমার যতটুকু মনে পড়ে, নুরুল আমিন ভাইকে যখন আমি মুন্সিগঞ্জে দেখি, ছোটই ছিলেন তখন, এত বড় ছিলেন না, এখন তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। 2015-16-তে যখন নুরুল আমিন ভাইকে মুন্সিগঞ্জ দেখি, অ্যাক্টিভ ছিল, খুবই অ্যাক্টিভ দেখতাম। যদি কোথাও আপনার ইমামতির প্রয়োজন হতো তো নুরুল আমিন ভাই সবার আগে লাব্বাইক বলতেন যে আমি যাব ওখানে। জাকির, আরেকটা জিনিস আমার মনে পড়তেছে, দেখেন মানুষ যখন বসবাস করে একটা সমাজের মধ্যে, অনেক সময় মন মালিন্য হতেই থাকে বা হয়, স্বাভাবিক, মানুষের মধ্যে অজান্ত হয়ে যায়। তো ওই যে আমার ভাইয়ের কথা বললাম, সুমন ভাই, উনি আমার সম্পর্কে ফুফাতো ভাই হয়। তো উনি হয়তো কোনো সময় আমাদের পরিবারে, বা আমি তো এখানে থাকি, দেখা গেছে একটা মন মালিন্য অনেক সময় হয়েছে, কিন্তু আমি কোনোদিন মানে এই যে মন মালিন্য তো হয়েছে আমার পারিবারিকভাবে যা হয়েছে সেটা আপনি মনে রাখেননি কোনোদিন। আমি এটা আমার মাথায় আসছে, কিন্তু আমি সব সময় আমি ওনাকে সম্মান, মানে আমার স্থান থেকে, কেন যে আমাকে উনি এমন একটা জায়গায় দিয়েছে, এমন একটা মহলে আমাকে দিয়েছে। আর ইসলাম তো এটাই শিক্ষা দেয়। জি, দাওয়াত ইসলামী যেটা শিক্ষা দেয়, ইসলামের শিক্ষাই দেয়, তাই না? যে যা কি হলো, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে তার সাথে কখনো এমন মানে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। আপনাকে সম্মান দিতে হবে তাকে এবং সম্পর্ক বজায় রাখতে হবে। কারণ আমার কাছে এর চেয়ে বড় নিয়ামত, মানে দাওয়াত ইসলামের চেয়ে বড় নিয়ামত আমার কাছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যার কারণে দাওয়াত ইসলামের কতটা প্রয়োজন সমাজে। আজ মানুষ সম্পর্ক ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে দাওয়াত ইসলামীওয়ালার সম্পর্ক কিভাবে বজায় রাখা যায় এটার জন্য চিন্তিত। তো আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীর সাথে থেকে, দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থেকে দিনী কাজে অংশগ্রহণ করার তৌফিক দেখে আমাদের একটি কালাম শোনান। যেহেতু দাওয়াত ইসলামীতে আসার ঘটনা আপনি আমাদেরকে শুনিয়েছেন, দাওয়াত ইসলামী নিয়ে একটি কালাম শোনান, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের আয়াত আর দাওয়াত ইসলামীর বর্তমান সময়ের কাজগুলো নিয়ে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। জি। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যন্ত্রণা এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী,
প্রিয় নবীর অনুদান এ দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এ দাওয়াত ইসলামী এসো হে গুনাহগার এসো হে পাপী পাপী এসো হে গুনাহগার এসো হে পাপী পাপী জান্নাতের সোজা রাস্তা এ দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা দান এ দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এ দাওয়াত ইসলামী কোরআনের তিলাওয়াত সুর মধুরে না কোরআনের তিলাওয়াত সুরে লো মধুর না জিকিরের মিষ্টতা এ দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এ দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এ দাওয়াত ইসলামী দিনের সৌন্দর্য এ দাওয়াত ইসলামী দিনের সৌন্দর্য এ দাওয়াত ইসলামী ইসলামের মর্যাদা এ দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা দান এ দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এ দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা দান এ দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এ দাওয়াত ইসলামী সুবহানাল্লাহ। আসলেই আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলামী। আজ আমি যদি আমার কথা বলি, কামরুল ইসলাম ভাই যদি তার কথা বলে, আমি যে শহরের যে গ্রামের যে বাড়ির সন্তান, আমি আবারও বলছি নুরুল আমিন ভাই, কামরুল ইসলাম ভাই, আমি যেই শহরের যেই গ্রামের যে বাড়ির সন্তান, সেখানে দাওয়াত ইসলামী পৌঁছানো আর সেখানে আমাকে দাওয়াত দেওয়া আর সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসা, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। না হয়তো ওই গ্রামে ওই এলাকাতে ওই বাড়িতে যদি বলি যে থানা লেভেল পর্যন্ত ওই বাড়ির নাম মানুষ জানে না। আমি আপনি যেই বাড়ির যেই গ্রামে যেই অঞ্চলে আমার বাড়ি, ওই বাড়ির নামটা আমার থানা লেভেলের যারা আছে তারাই জানে না। সেখানে দাওয়াত ইসলামী আজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সেখান থেকে দাওয়াত দিয়ে তুলে নিয়ে এরপরে আল্লাহু আকবার, অবশ্যই এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। কামরুল ইসলাম ভাই, কোরআনে পাকের সূরা ইব্রাহিমের যে প্রথম আয়াতটা, যে আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি অবতরণ করেছি যাতে আপনি লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন। জানা গেল পবিত্র কোরআন নাজিলের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এর মাধ্যমে সমাজের লোকের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা। যারা কুফুরের অন্ধকারে বিচরণ করছে তাদেরকে ইমানের আলো দেখানো, যারা পাপের অন্ধকারে নিমজ্জিত তাদেরকে আলোর দিকে নিয়ে আসা, যারা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত তাদেরকে দিনের জ্ঞানের আলোয় আলোকিত করা, যারা অসৎ চরিত্র ও বদ অভ্যাসের অন্ধকারে নিমজ্জিত তাদেরকে উন্নত চরিত্র ও ভালো অভ্যাসের আলোয় নিয়ে আসা, যারা নফসের কামনা বাসনার অনুসারী তাদেরকে ইবাদত বন্দিগির আলোর দিকে নিয়ে আসা, যারা পার্থিব ও মোহ ধন সম্পদের লোভের অন্ধকারে নিমজ্জিত তাদেরকে পরকালের চিন্তার আলোয় আলোকিত করা। মোট কথা, সমাজের প্রতিটি সদস্য যারা কোনো না কোনোভাবেই অন্ধকারে রয়েছে তাদেরকে অন্ধকার থেকে বের করে নূর ও আলো দান করাই কোরআন অবতীর্ণ করার মূল ও প্রধান উদ্দেশ্য। তো এখানে এই যে একটা আয়াতে কারিমা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের তর্জমা এবং এর কারণটা তুলে ধরলাম। এর সাথে দাওয়াত ইসলামীর মিল কি?
বর্তমান যুগ কিয়ামতের নিকটবর্তী একটা যুগ, শেষ জমানা বলি না আমরা ওলামায়ে কেরামের মুখে শুনি, সাধারণ মানুষের মুখে শুনি শেষ জমানা, একটা কিছু ঘটলেই বলে কি শেষ জমানা। অর্থাৎ আমরা শেষ জমানায় আছি, কিয়ামত আমাদের নিকটবর্তী। কিয়ামতের অনেক আলামত পূর্ণ হতে চলেছে, যা আমরা কিতাবের মধ্যে পাই বা শুনি, হাদিসে পাকের মধ্যে কিয়ামতের আগে এটা ঘটবে, এটা ঘটবে, এটা ঘটবে, প্রায় কিছুই কিন্তু পূর্ণ হতে চলেছে। সব দিক থেকে ফিতনা মাথা নাড়া দিচ্ছে, গুনাহের দুঃসাহস বেড়ে চলেছে, পাপের জোয়ারে চারদিক ভেসে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বর্তমান সময় যে হাদিসে পাক আমরা প্রায় সময় শুনি, নুরুল ভাই, যে একটা সময় আসবে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা তার চেয়েও কঠিন হয়ে দাঁড়াবে। এমন একটা সময় কিন্তু আমরা চলে আসছি। আজকে যদি দেখি ঈমান হরণ করার জন্য অর্থ দিচ্ছে, আজকে যদি দেখি ঈমান নষ্ট করার জন্য লোভ দেখাচ্ছে, ঈমান নষ্ট করার জন্য পদ দিচ্ছে, মর্যাদা দিচ্ছে এবং তাকে ভাইরাল করছে, অনেক কিছু করছে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য। এমন একটা সমাজের মধ্যে, এমন একটা সময়ের মধ্যে আমরা আছি। এমন পরিস্থিতিতে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নূরের কিরণ ছড়াচ্ছে। দাওয়াত ইসলামী এই ফিতনাপূর্ণ যুগে আলো ছড়াচ্ছে। দাওয়াত ইসলামী সৎ কাজের দাওয়াত প্রসার করার জন্য, মন্দ থেকে বিরত রাখার জন্য কাজ করছে। দাওয়াত ইসলামী অমুসলিমদেরকে ঈমানের আহ্বান জানাচ্ছে, ইসলামের আহ্বান জানাচ্ছে, গুনাহগার মুসলমানদেরকে নেকির পথে চালানোর চেষ্টা করছে। দাওয়াত ইসলামী অজ্ঞতার অন্ধকার দূর করছে, দ্বীনি জ্ঞানের আলো বিতরণ করছে এবং মহান আল্লাহর রহমতে সমাজে সৃষ্টি হওয়া অনাচারের বিরুদ্ধে শক্ত দেয়াল রূপে দাঁড়াচ্ছে। সমাজের কুলসিত এমন কোনো দিক আছে যা শুধরানোর চেষ্টা দাওয়াত ইসলামী করছে না, প্রত্যেকটা দিক নিয়েই দাওয়াত ইসলামী কাজ করছে। জীবনের এমন কোনো ক্ষেত্র আছে যেখানে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নেকির দাওয়াতের প্রচারের কাজ করছে না? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রত্যেক দিকে আছে, যেমন জীবনের প্রতিটি ক্ষেত্রে আছে। মালিক থেকে মজদুর, আইনজীবী থেকে বিচারক পর্যন্ত, পুলিশ থেকে অপরাধী, ব্যবসায়ী থেকে কোম্পানি এবং দোকানদার বা ক্রেতা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামী প্রায় প্রতিটি সেক্টরে নেকির দাওয়াত প্রচারের কাজ করছে। দোকানদারকে নেকির দাওয়াত দিচ্ছে, ক্রেতাকেও দিচ্ছে, পুলিশকেও দিচ্ছে, আসামিকেও দিচ্ছে, বিচারককেও দিচ্ছে, যে যেখানে আছে, যে লেভেলে আছে, প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক সেক্টরে দাওয়াত ইসলামী আজ নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে মানুষকে সংশোধন করার চেষ্টা করছে। আপনি শুনলে খুশি হবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অ্যাডভোকেট, উকিল যারা, তাদের নিয়ে একটা ডিপার্ট আছে, তাদের একটা আইনজীবীদের একটা ডিপার্ট আছে, তারা নিজের ডিপার্টে কাজ করছে। আমাদের বাংলাদেশ ছাড়া যদি দেখি আমরা, হাসান আত্তারি নামে একজন অ্যাডভোকেট, সে এই ডিপার্টের কাজ করছে। ডাক্তার যে ডিপার্ট আছে, ডাক্তারদের আলাদা একটা ডিপার্ট, তাদের আলাদা একটা মহল, তাদেরকে নিয়ে আলাদা সেক্টর আছে, তাদের মধ্যে আলাদা কাজ করছে। এবং কৃষক যারা কৃষি কাজ করে, যারা, তাদেরকে নিয়ে আলাদা একটা ডিপার্ট বানানো হয়েছে এবং তাদের কৃষি কাজের জাকাত কিভাবে আদায় করতে হবে, তারা দিনী কাজ কিভাবে করবে, কতটুকু করবে, কোন কোন সময় করবে, তাদেরকে নিয়ে আলাদা একটা ডিপার্ট বানানো আছে। অর্থাৎ দাওয়াত ইসলামী এমন কোনো জায়গা, এমন কোনো স্থান বাকি রাখে নাই যেটার মাধ্যমে দিনী কাজ করছে না। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আপনার আমার এই সুন্দর দাওয়াত ইসলামের কতটুকু প্রয়োজন? আজ সন্তান বিগড়ে গেছে, সন্তান নেশার সাথে জড়িত হয়ে গেছে, সন্তান চুরি ডাকাতির সাথে জড়িত হয়ে গেছে, সন্তান খারাপ পরিবেশের সাথে জড়িত হয়ে গেছে, কোনো না কোনো কারণ ছাড়াই আমার সন্তানকে পুলিশে নিয়ে যাবে, এমন একটা পরিস্থিতির মধ্যেও বাবা এখন দাওয়াত ইসলামীকে খুঁজছে, কোথায় পাওয়া যাবে দাওয়াত ইসলামী আমার সন্তানকে সংশোধন করার জন্য। আবার এভাবে করে যদি আমরা দেখি যে সন্তানকে নিয়ে মা বাবা পেরেশান, তো দাওয়াত ইসলামী খুঁজছে, বড় ভাই পেরেশান, তো দাওয়াত ইসলামী খুঁজছে, বাবাকে নিয়ে সন্তান পেরেশান, আমার বাবা এমন 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 কাজের সাথে জড়িত, তখন সন্তান দাওয়াত ইসলামী খুঁজছে যে আমার বাবাকে যদি দাওয়াত ইসলামীর মধ্যে দেওয়া হয়, হয়তোবা সেখান থেকে আমার বাবা ফিরে আসবে বা সংশোধন হয়ে যাবে। তো দাওয়াত ইসলামীর প্রয়োজনীয়তা কতটুকু আছে আপনাদের চোখের সামনে। এই যে গত একটা সপ্তাহ আমাদের বাংলাদেশে যে অতিবাহিত হয়েছে, এমন কোনো ঘর, এমন কোনো মিডিয়া, এমন কোনো সোশ্যাল নাই যেখানে এই বন্যা নিয়ে আলোচনা হয়নি। এমন একটা পরিস্থিতির মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনার আমার দাওয়াত ইসলামী প্রায় 50,000 ফ্যামিলিকে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। এমন একটা সময় যেখানে মানুষ, আচ্ছা এরপরে যদি দেখি গত সপ্তাহের আগের একটা মাস পরিস্থিতি একটু খারাপ ছিল, আর্থিক দিকে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু একটা নর্মাল ছিল, এর একটা মাস, আগের মাসটা, এরপরে যখন বন্যা চলে আসলো, কিন্তু দাওয়াত ইসলামী
ফিরে পিছে নাই, এমনটা না কি একটু অসুবিধার মধ্যে আছি। আর আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াত ইসলামী উদ্যোগ নিল যে এই বন্যার মধ্যে যারা অসুবিধায় আছে তাদের সহযোগিতা করব, আর সাধারণ ইসলাম ভাইরাও এমন সাপোর্ট দিয়েছেন 50,000 ফ্যামিলিকে ত্রাণ বিতরণ করা যেমন তেমন ব্যাপার না, আর যেমন তেমন কথা না। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো আপনার দাওয়াত ইসলামী করছে, তো কতটুকু প্রয়োজন দাওয়াত ইসলামিক আপনি বুঝতে পারছেন। আজ কামরুল ইসলাম ভাইয়ের ফ্যামিলিকে জিজ্ঞাসা যদি করি যে দাওয়াত ইসলামী কতটুকু প্রয়োজন, ওই ফ্যামিলি বলতে পারবে কতটুকু দরকার ছিল। আমার ফ্যামিলিকে জিজ্ঞাসা করা হয় যে দাওয়াত ইসলামীর কতটুকু প্রয়োজন, আমার ফ্যামিলি বলবে কতটা প্রয়োজন সেটা তো ভাষায় প্রকাশ করতে পারবো না, আর কি করছে আমাদের জন্য। প্রত্যেকটা ফ্যামিলিতে যারা দাওয়াত ইসলামের সাথে জড়িত আছে তাদেরকে জিজ্ঞাসা করেন না দাওয়াত ইসলাম প্রয়োজন, তারা বলবে কতটুকু প্রয়োজন। আর আমার ফ্যামিলি কি বলে, দাওয়াত ইসলামী আরো 20 বছর আগে কেন পেলাম না আমরা? যদি 20 বছর আগে পেতাম হয়তো বা ফ্যামিলিটাই পরে মহলে আসতে যতটুকু কষ্ট আমাদের হয়েছে। উদাহরণ দিচ্ছি, যখন ফ্যামিলি থেকে কেউ মহলে চলে আসে তখন সে চায় আমার বাবাকেও দাওয়াত ইসলামীওয়ালা বানানোর জন্য, মোবাল্লিগ বানানোর জন্য। বাবা অলরেডি এর আগে কোনো না কোনো বদ আকিদার সাথে যুক্ত হয়ে গেছে, তাকে ফিরিয়ে নিয়ে আসা কতটা কষ্টকর সেটা যাদের ফ্যামিলিতে এমন আছে তারা বুঝতে পারবে। এই জন্য অনেক ফ্যামিলি দোয়া করে দাওয়াত ইসলামী আরো 20 বছর 30 বছর আগে কেন পেলাম না। দাওয়াত ইসলামী তো আর আগে থেকেই 43 বছর প্রতিষ্ঠা বার্ষিকী আজকে, আগে থেকেই হয়তো আমাদের কাছে পয়গামগুলো পরে এসেছে। আল্লাহ তাআলা বোঝার আর আমল করার তৌফিক দান করেন। জি কামরুল ইসলাম জাকির ভাই, আপনি যদি দেখেন দাওয়াত ইসলামী শুধু জাস্ট একটা সংগঠনের নাম না, দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন যেটা নেকির দাওয়াতকে এমন প্রচার এবং প্রসার করতেছে, এবং এই উম্মতের জন্য দাওয়াত ইসলামী কতটা প্রয়োজন আমরা যদি দেখি কোরআন হাদিসের আলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের জন্য কোন আহকামগুলো বলেছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য, আমাদের সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি আহকামগুলো বলেছেন সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়। একটা হচ্ছে আমি যদি নিজের থেকে কোনো কিছু শুনি সেটার প্রতি একটা আমল করা, আরেকটা হচ্ছে একটা পরিবেশ তৈরি হয়ে যাওয়া যে প্র্যাকটিক্যালি সেটা শিক্ষা দেওয়া। যেরকম আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যে উদউ ইলা সাবিলি রব্বিকা, যে তোমরা আল্লাহ তাআলার রাস্তার দিকে, আল্লাহ তাআলার দিকে তোমরা মানুষকে ডাকতে থাকো। এখন সেই ডাকাটা তাফসীরের মধ্যে আছে, সেই ডাকাটা হচ্ছে দুই প্রকার। দেখেন দাওয়াত ইসলাম প্রত্যেকটা কোরআনের আয়াতের উপর কেমনভাবে আমল করছেন, যে ডাকাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্যাপক আর একটা হচ্ছে বিশেষ ডাকা। ব্যাপকটা কিভাবে, যে প্রত্যেক আম মানুষ এবং বিশেষ মানুষ প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া ব্যাপকভাবে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে মজদুর হোক, সেটা কোন শিল্পপতি হোক, সবার কাছে পৌঁছে দেওয়া। আর একটা বিশেষ এমন একজনকে দাওয়াত দেওয়া, এমন একটা জিনিস তৈরি করা যে প্রত্যেক বাতিলকে মোকাবেলা করতে পারবে। সেটা হচ্ছে মাদ্রাসার মাধ্যমে, সেটা জামিয়াতুল মদিনার মাধ্যমে, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে। দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ এই আয়াতের যদি তাকাই দাওয়াত ইসলামী দোনোটা কাজের দিকে আঞ্জাম কিভাবে দিচ্ছে, যে বিশেষভাবে যে দাওয়াতের কার্যক্রমটা দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা এর মাধ্যমে দিয়ে দিচ্ছে। যখন আমভাবে দেখি তখন তারা যে তৈরি হচ্ছে তাদের মাধ্যমে আবার আম মানুষদেরকে দাওয়াত ইসলামী বের করে দিচ্ছে, মাদানী হচ্ছে তাদেরকে বের করে দিচ্ছে, মানুষদেরকে দাওয়াত দাও, তারবিয়াতে কোর্স হচ্ছে, যাও তুমি এখন মুবাল্লিগ, তোমার এলাকায় তুমি কাজ করো। কোরআনে যে আয়াতটা আছে এগুলো কু আনফুসাকুম আহলিকুম নার, আগে তুমি নিজেকে বাঁচাও। এখন নিজেকে সংশোধন হতে তো হবে, কিভাবে হবে সেটা হওয়ার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সে ব্যবস্থা করে দিয়েছে। নিজেকে সংশোধন করো, অথবা তোমার ফ্যামিলিকে বাঁচাও, তোমার আহল সমাজকে বাঁচাও। এরপর যদি কোরআনের আয়াতের দিকে তাকে আল্লাহ সূরাতুল মুমিনের মধ্যে বলেন কি, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা কামিয়াব হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনের বর্ণনাগুলো, সিফাতগুলো বর্ণনা করছে যারা নামাজের মধ্যে আল্লাহ তাআলার ভয়ে কাঁপে। এখন এই আল্লাহ তাআলার ভয়ে কাঁপে শুধু শুনলাম, আল্লাহ তাআলার ভয় কিভাবে কাঁপে, প্র্যাকটিক্যালটা কি, আলহামদুলিল্লাহ সেটা দাওয়াত ইসলামী শেখায়। আমরা যদি দেখি দাওয়াত ইসলামী ইতিকাফ, প্রত্যেক আমরা শুধু জানি যারা মাদ্রাসায় পড়ে তারাই হয়তো কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু না, এই ধারণা আমাদের ছিল, এটা ভুল ধারণা। দাওয়াত ইসলামী শিখিয়ে দিয়েছে শুধু মাদ্রাসার ছাত্র কোরআন পড়তে পারে না, প্রত্যেক কোরআনে করতে পারে, পড়া দেওয়া উচিত। আরেকটা মজার বিষয় এখানে চমৎকার একটা কথা মনে করিয়ে দিয়েছেন। আমরা কিন্তু আগে জানতাম এই ইমামা পড়া শুধু হাফেজ আর আলেমদের তাই না? আমাদের সমাজের মধ্যে এখনো হয়তো অনেকের ধারণা আছে ইমামা যে পড়ছে মাওলানা সাহেব, হাফেজ সাহেব,
হুজুর, তাই না? কিন্তু দাওয়াত ইসলামী বুঝিয়ে দিয়েছে যে ইমামাস এটা সুন্নতে মুবারাকা, আর এটা যেমনি করে একজন আলিমের হক, যেমনি করে হাফিজের হক, একজন সাধারণ উম্মতেরও হক এই সুন্নতের উপরে আমল করা। একজন আলিম পড়লে যে সওয়াব পাবে, একজন আওয়াম পড়লে সেম সওয়াব পাবে। তো এই সওয়াব থেকে কেন আওয়াম বঞ্চিত হবে? আমার আমির আহলে সুন্নাত লাখো সালাম, তিনি আওয়ামের মাথায় সেই সওয়াবের ভাগীদার উঠিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা যদি এভাবে বর্ণনা করতে থাকি তবে শুকরিয়া তো শেষ হবে না। যে দাওয়াত ইসলামী আজকে কারো জীবনে 5 বছর, কারো জীবনে 10 বছর, কারো জীবনে 15 বছর দাওয়াত ইসলামের বয়স, এটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে দাওয়াত ইসলামী আমাদেরকে কি দিয়েছে এবং দাওয়াত ইসলামের কতটুকু প্রয়োজন ছিল। নুরুল আমিন ভাই একটি অনুরোধের কালামের এক পংক্তি যদি শুনিয়ে দিতেন, এরপর আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি। অতি শীতল হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, সুরভিত হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, সুরভিত হাওয়া মদিনারে, সুরভিত হাওয়া মদিনারে, ফুল সুন্দর সে তাই কাটাও সুন্দর, ফুল সুন্দর সে তাই কাটাও সুন্দর, সুন্দর তোকা মদিনারে, সুন্দর তোকা মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী, বুকে আছে তোরে জুড়ে মদিনা, বুকে আছে তোরে জুড়ে মদিনা, নেছে আমার হে মোর প্রিয় নবী, নেছে আমার হে মোর প্রিয় নবী, ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ডাকো দরিয়া তুমি হে মোর প্রিয় নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মিলেমিশে দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের সাথে দিনী কাজে সহযোগিতা করার, সময় দেওয়ার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আজ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী। দাওয়াত ইসলামীর সকল প্রতিষ্ঠানে আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরানার নামাজ আদায় করা হবে, নফল 2 রাকাত নামাজ আদায় করা হবে। তো আপনিও 2 রাকাত
নামাজ আদায় করে নেন, আপনিও 2 রাকাত নফল নামাজ আদায় করে শুকরানার নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবার দোয়া করেন, আল্লাহ এই দাওয়াত ইসলামীকে তুমি সাদা আবাদ রাখো, আল্লাহ এই দাওয়াত ইসলামীকে তুমি দিন রাত উন্নতির দিকে নিয়ে যাও মাওলা। এবং শুকরিয়া স্বরূপ আপনি নেকির কাজের নিয়ত করে নিতে পারেন, নেকির দাওয়াতের নিয়ত করে নিতে পারেন। প্রতিদিন আমি একজন মানুষকে নেকির দাওয়াত দিব, প্রতিদিন একজন মানুষকে নেকির দাওয়াত দিব, তাকে যেভাবে হোক, সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমায় হোক, দাড়ি রাখার নিয়ত হোক, সুন্নতি লেবাস পরার নিয়ত হোক, মাদানী কাফলার নিয়ত হোক, যে যেভাবে আপনার নিয়তকে অ্যাকসেপ্ট করবে তাকে ওইভাবে দাওয়াত দিতে পারেন। অর্থাৎ আমি প্রতিদিন একজন মানুষকে নেকির দাওয়াত দেবো। সে আমার কর্মচারী হতে পারে, সে আমার মালিক হতে পারে, সে আমার প্রতিবেশী হতে পারে, সে আমার মসজিদের কোনো মুসল্লি হতে পারে, এভাবে করে। আর সকল মসজিদের ইমাম সাহেব হুজুররা যারা আছেন, যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকেও বলবো, আপনিও আজকে যে কোনো নামাজে একবার দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে এভাবে বলুন যে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ 2 সেপ্টেম্বর দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসুন আমরা 2 রাকাত নফল নামাজ শুকরানার নামাজ আদায় করি। কেননা এই বাংলার জমিনেও দাওয়াত ইসলামের অনেক বড় অবদান, আর সেই অবদানটা তো আমরা দেখতে পাই মাদানী চ্যানেল, 3 দিনের সুন্নতে পড়া ইজতেমা, এগুলোর মাধ্যমে যে ঘরে ঘরে সুন্নিয়াতের পয়গাম, ঘরে ঘরে আহলে সুন্নাতের পয়গাম, ঘরে ঘরে কোরআন ও হাদিসের পয়গাম দাওয়াত ইসলামী আজ পৌঁছে দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে নূরের নবী, নিখিলে ধেনের ছবি, আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো শোবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম, শমে বাজ में दायत पेला खो सलाम। गौसे आज़म इमामों का पन्नों का जलवाए शान कुदरत पेला खो सलाम। डाल दी कल्बों में अज़मते मुस्तफा, सैयदी आलम हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़े बने, फैज़ से जिनके लाखों इमाम में सजे, उस अमीर अली सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में दायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका
লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। দাওয়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, দাওয়াতে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, দাওয়াতে ইসলাম জিন্দাবাদ।